বলে কাটতে হয়, ভাগে 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 ভাগে, তোমারে এক বাসনা, তোমারে আরেক বাসনা, তোমারে এক টুকরা বাসনা, ওরে এক টুকরা বাসনা, এমনি দেওয়া যায় না। বাসনা কাটতে হয় একদম শেকড় থেকে, একদম এট এ টাইম কাটতে হয় সমস্ত বাসনা। তাই কুরবানি ব্যক্তি কেন্দ্রিক, নামাজ ব্যক্তি কেন্দ্রিক, হজ ব্যক্তি কেন্দ্রিক, যাকাত ব্যক্তি কেন্দ্রিক, সব ব্যক্তি কেন্দ্রিক, এবং সেটা রাসূলের সাথে করতে হয়। কারণ এখানে বাবাজান বললেন, এরপর আর থাকেই না। এখন কথা হচ্ছে যে যারই টাকা আছে সে গরু কিনতেছে, কিন্তু দর্শন হচ্ছে তিনি কোরবানি এর পথে হাঁটবেন, তিনি কোরবানির পথে হাঁটবেন যাকে বলা হবে তুমি কোরবানি করো। তিনি কোরবানির পথে হাঁটবেন যাকে বলা হবে তুমি কোরবানি করো। কারণ ইসমাইল নবীকে বলা হয়েছিল তুমি আমার সঙ্গে চলো। ঠিক সেরূপ এই কথাটা আপনাকে কে বলবেন? আল্লাহ বলবেন? জিন্দেগি তো আল্লাহ তো আপনার ছাদের নিচে নামাজ করে দেয়, নামাজ পড়ো। তা আল্লাহ যদি নামাজ পড়ো না কয় তো কোরবানি করো কে বকির লিগা? আবার বাবাজান বললেন জোড়ায় জোড়ায় সালাত করো। জোড়ায় জোড়ায় যদি সালাত করতে হয়, তাহলে জোড়ায় জোড়ায় যদি সালাত দিয়ে বোঝানো হয়, তাহলে জোড়ায় জোড়ায়ও কোরবানি করতে হয়। কারণ এই জোড়ায় জোড়ায় কোরবানিতে একজন দিবেন, আরেকজন গ্রহণ করবেন। একজন বাসনাকে বিলিয়ে দিবেন, আরেকজন বাসনাটাকে ছিনিয়ে দিবেন। একজন আশিক, আরেকজন মাসুক। একজন শিষ্য, একজন রাসূল। একজন আমানু, আরেকজন মুমিন। একজন প্রেমিক, আরেকজন প্রেয়সী। এই দুইজন সব সময়তেই ছিল। এখন আল্লাহ নামের যেই কনসেপ্ট আমরা পাই, সেটা কিন্তু আল্লাহর মুখে পাই না, নবী রাসূলের মুখেই পাই। এখন প্রত্যেক নবী বলেছেন আমি আদিষ্ট একজনের পক্ষ থেকে। তাই একটা কথা, আমাদের এই দরবার শরীফ থেকেই স্পষ্ট ক্লিয়ার কাট সিমটমস জেনে যান। পীর মুর্শিদ বাবা বেদম মার্শাল জাহাঙ্গীরের শান মান মর্যাদা কিন্তু বাবা জাহাঙ্গীরের সন্তান বলে নয়, যাই না যান। বাবা বেদমর্সির শান মান জালুয়া কিন্তু উনি বাবা জাহাঙ্গীরের আওলাদ বলে নন। এটা আপনারা অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না, অনেক বছর থাকার পরেও জানেন না, বোঝেন না। আমরা অনেক সময় বলি বাবা জাহাঙ্গীরের আওলাদ। নো 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 নো, তিনি স্বয়ংভূ, স্বয়ং সম্পূর্ণ। এটা তার অর্জন। He is the one, he is the atom and undivided, second to none. কারণ বাবা জাহাঙ্গীরের কোন সন্তান নাই, বাবা জাহাঙ্গীরের কোন পুত্র নাই, তিনি কারো পিতা নন, তারও কোনো পুত্র নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাহাকেও কেউ জন্ম দেয় নাই। সো বেদম শাহ ওয়ারসাল জাহাঙ্গীর বাবার মর্তবা বাবা জাহাঙ্গীরের ঘরে যারা মনে করেন তারা এখনো বোকার স্বর্গে বাস করেন। সুফিদম কিচ্ছু বোঝেন নাই, কিচ্ছু না, হারাম কিচ্ছু বোঝেন না। তিনি স্বয়ংভূ, তার অর্জন। কিন্তু তিনি বাবা জাহাঙ্গীরের উপর চাপাই দিয়ে নিজে সেরা যায়। বাবা জাহাঙ্গীর সুরেশ্বরের উপর দিয়ে নিজে সরে যায়, সুরেশ্বরী তার পীরের উপর দিয়ে নিজে সরে যায়, তার পীর তার পীরের উপর দিয়ে নিজে সরে যায়, তিনি আবার তার পীরের উপর দিয়ে নিজে সরে যায়। কিন্তু প্রত্যেকের সেকেন্ড নাম স্বয়ংভূ। এই কনসেপ্ট থেকে আল্লাহ আসছে। এই কনসেপ্ট থেকে আল্লাহ আসছে। কারণ একজনের নাম বলতে হচ্ছে। সামনে যে মহাপুরুষ, তিনি নিজেকে ঢাকবার জন্য আরেকজনের নাম নিচ্ছেন। যার নাম নিচ্ছেন তিনি আর কেউ নন, তিনি নিজেই। কারণ তিনি নিজেই নিজের প্রেমে মাতোয়ারা, তাই তিনি নিজেই নিজের নাম নিচ্ছেন ভিন্ন ভাবে।
এই কারণে আপনাকে কোরবানি দিতে বলবেন আপনার মুর্শিদ, আপনি বাসনা বিসর্জন দিবেন আপনার মুর্শিদের কাছে। মুর্শিদ আবার এক পীরের নাম লইব কিন্তু দেখেন, কিন্তু আসলে আর পীরের নাম না, নিজের নামই নয়, নিজের নামই নয়, নিজের নামই নেয় কিন্তু পীরের নাম দেয়া নয়। এটাই প্রেম, এটাই আশিকি, এটা আশিকি রাজ্য। কারণ কেউ বলে নাই যে আমি মোহাম্মদ, সব বলছে আমি খোদা, কিন্তু ভুলেও কয় নাই যে আমি মোহাম্মদ। আমি প্রশংসিত কয় নাই, প্রশংসিত উনি উনারটারে বানাইয়া নিজে নিচে নেমে গেছেন। কিন্তু আসলে যে যার নাম কইল ওটা তিনি, কিন্তু নাম নিছে আরেকজনের, আরেকভাবে। এই ভেদ রহস্য একজন সাধক সাধনার ঘরে পায়।